হ্যালো বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত। তো এই মুহূর্তে যেই টপিকটা নিয়ে বেশি আলোচনা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে সত্যনাথ ট্যাগর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার যে ডিস্ট্রিক্ট সেন্টারগুলো করা হয়েছিল এবং তার জন্য যে অ্যাপ্লিকেশন নেওয়া হয়েছিল সেই অ্যাপ্লিকেশনের মাত্রা কিন্তু যা সিট তার থেকে অনেক গুণ ছাড়িয়ে গেছে। তো তোমাদের সবাইকে অনেকেই তোমরা আমাকে মেসেজ করে বলছো যে তোমাদের টেক্সট এসছে, এবং আমিও দেখলাম যে একটা স্ক্রিনিং টেস্টের ব্যবস্থা করা হয়েছে এই সানডে অর্থাৎ 7th আগস্ট। ঠিক আছে, তো এই স্ক্রিনিং টেস্ট কীরকম হতে পারে বা এর যে প্যাটার্ন রয়েছে সেটা কী হতে পারে সেটা নিয়ে কিন্তু একটু ডিসকাস করবো আমি ভিডিওতে। যারা অ্যাপ্লাই করেছো তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে, আশা করি তোমরা একটা ব্রড আইডিয়া কিন্তু পেয়ে যাবে এর উপর। তো প্রথমেই বলি, এই যে ডিস্ট্রিক্ট সেন্টারের জন্য যে অ্যাপ্লিকেশন পোর্টাল খোলা হয়েছিল এখানে সিট দেখানো হয়েছিল 1300 এবং তার এগেনস্টে কিন্তু অলমোস্ট প্রায় 7800-এর বেশি কিন্তু ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে। অর্থাৎ সিট এবং অ্যাপ্লিকেশনের অনুপাত কিন্তু 1:6। ঠিক আছে, 1:6 রেশিওতে কিন্তু সিট এবং অ্যাপ্লিকেশন হয়েছে, যেটা কিন্তু অনেকটাই বেশি। দ্যাটস ওয়াই এরা কিন্তু যে অথরিটিস রয়েছে এরা কিন্তু স্ক্রিনিং টেস্টের ব্যবস্থা করেছে, যেটা এই 7th আগস্ট হচ্ছে। তো এই 7th আগস্ট কিন্তু এই টেস্ট নেওয়া হচ্ছে এবং টেস্টের যে টাইমিং রয়েছে সেটা কিন্তু মোটামুটি 1 PM থেকে তোমাদের করা হয়েছে এবং তোমাদের রিপোর্টিং কিন্তু 11:30 অবধি করা হয়েছে। এবং টেস্টের তোমরা যে অ্যাপ্লাই করেছো এই ডকুমেন্ট সেগুলো সব নিয়ে যাবে। অ্যাডমিট কার্ডও ইস্যু করা হয়েছে, অনেকের কাছে হয়তো মেইল পৌঁছায়নি, তাদের ঠিক সময় মতো পৌঁছে যাবে। যদি না পৌঁছয় তোমরা কালকে অফিস আওয়ার্সে অর্থাৎ 10 to 4 মধ্যে তোমরা কিন্তু যে ওদের হেল্পলাইন রয়েছে সেখানে কল করতে পারো অথবা তোমরা মেইল করতে পারো। এবার দেখা যাক টোটাল যে টেস্ট রয়েছে সেই টেস্টের যে স্ট্রাকচার সেটা কি হতে পারে। প্রথমে একটা কথা কিন্তু বলে নেওয়া দরকার, এটা কিন্তু মেইন ক্যাম্পাসের টেস্ট নয়। মেইন ক্যাম্পাসের টেস্ট কিন্তু ডেসক্রিপটিভ টাইপ হয়েছিল, অর্থাৎ 2022 এই বছর থেকে মেইন ক্যাম্পাসের কিন্তু টেস্ট ডেসক্রিপটিভ হচ্ছে। ইউজুয়ালি আগে 2021 অবধি এটা অবজেক্টিভ টাইপের হতো। আমি দুটো টাইপই নিয়ে ডিসকাস করবো, অর্থাৎ অবজেক্টিভ টাইপ কীরকম হতো এবং ডেসক্রিপটিভ এবছর কীরকম হয়েছে। তবে তোমরা একটা জিনিস শিওর থাকো, মানে অলমোস্ট শিওর থাকো, আই এম নট যে আমি 100% শিওরিটি দিয়ে বলতে পারছি না, বাট এটুকুনি বলতে পারি যে যেহেতু এখানে প্রায় 7,800 ক্যান্ডিডেট রয়েছে এবং এই 26টা সেন্টার অলমোস্ট করা হয়েছে, এতগুলো সেন্টারে কিন্তু যদি ডেসক্রিপটিভ টেস্ট নেওয়া হয় সেটা কিন্তু এত কম সময়ের মধ্যে, অর্থাৎ তোমাদের ক্লাসেস কিন্তু মোটামুটি আগস্টের শেষের দিকে অথবা সেপ্টেম্বরে চালু হয়ে যাবে, এত কম সময়ের মধ্যে কিন্তু তোমাদের এই খাতা দেখা বা এটাকে কিন্তু ইভ্যালুয়েট করা পসিবল নাও হতে পারে। ঠিক আছে, মেইন সেন্টারের ব্যাপার আলাদা, সেখানে মোটামুটি 4,500 থেকে 5,000 পরীক্ষা নেওয়া হয়েছিল এবং তার পরীক্ষার কিন্তু অনেক মাস পরেই রেজাল্ট বের করা হয়েছিল। ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু ম্যান পাওয়ারের একটা সমস্যা থাকতে পারে। তো মোস্ট প্রবাবলি আই এম 50 to 60% শিওর যে এখানে কিন্তু অবজেক্টিভ টাইপের টেস্ট নেওয়া হতে পারে। এবার অফিসিয়ালি তোমাদের এখনও কোনো নোটিশ দেওয়া হয়নি, অফিসিয়াল নোটিশ দিলে আমি তৎক্ষণাৎ তোমাদের জানিয়ে দেবো। এবার টেস্টের যে প্যাটার্ন সেটা নিয়ে একটু ডিসকাস করা যায়। দেখো, বেসিক্যালি এটা ইদার অবজেক্টিভ অথবা ডেসক্রিপটিভ টাইপের হবে। অবজেক্টিভ টাইপ অর্থাৎ 2021 অবধি যে টাইপটা হতো সেই টাইপটা কীরকম ছিল, সেখানে 200 মার্কসের দুটোই 200 মার্কস, ডেসক্রিপটিভে 200, অবজেক্টিভে 200 হতো। অবজেক্টিভের মধ্যে 200-এর ভেতরে টোটাল 80 কোয়েশ্চেন থাকতো, প্রত্যেকটাতে 2.5 মার্কস ছিল এবং 1/3 নেগেটিভ ছিল। ঠিক আছে, যেহেতু এটা এমসিকিউ কোয়েশ্চেন ছিল, এমসিকিউতে কিন্তু 1/3 নেগেটিভ ছিল, অর্থাৎ নিয়ারলি 0.66 কিন্তু নেগেটিভ ছিল তোমাদের। এবার এখানে 40টা কোয়েশ্চেন আসতো জেনারেল স্টাডিজ, অর্থাৎ জিএসের যে টপিকগুলো, জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটি, ইকোনমিক, তারপরে এনভায়রনমেন্ট, সায়েন্স টেক, ঠিক আছে, এগুলো থেকে অ্যাগ্রিকালচার, এগুলোতে কিন্তু কোয়েশ্চেন আসতো এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিছু কোয়েশ্চেন বরাদ্দ থাকতো, ইউপিএসসি লেভেলের কারেন্ট অ্যাফেয়ার্স অবভিয়াসলি। এবং 40টা কোয়েশ্চেন আসতো সিস্যাট থেকে। এই সিস্যাটের মধ্যে কী কী থাকতো, সিস্যাটের মধ্যে ইউজুয়ালি কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড অর্থাৎ ম্যাথস, মূলত এখানে অ্যারিথমেটিক এবং অ্যালজেব্রা থাকতো। অ্যালজেব্রার মধ্যে মূলত যেটা কোয়াড্রেটিক ইকুয়েশন অ্যান্ড আইডেন্টিটিস, এই দুটো থাকতো এবং এর সাথে অবশ্যই লজিক্যাল রিজনিং এবং ডাটা ইন্টারপ্রিটেশন অর্থাৎ গ্রাফ দিয়ে, বার গ্রাফ দিয়ে যে কোয়েশ্চেনগুলো হয়, যারা জানো না ডাটা ইন্টারপ্রিটেশন সম্বন্ধে তাদেরকে বলছি যে ডাটা ইন্টারপ্রিটেশন হচ্ছে বার গ্রাফ দিয়ে এক রকমের কোয়েশ্চেন করা হয়, সেখান থেকে কিছু হিডেন ফিগার থাকে, সেগুলো তোমাদের সেই গ্রাফটা দেখে ক্যালকুলেট করে হিসাব করতে হয়। ঠিক আছে, এবং লজিক্যাল রিজনিং অনেক রকমের হয়, তোমরা লজিক্যাল রিজনিংয়ের জন্য আর.এস. আগরওয়াল দেখতে পারো। আর.এস. আগরওয়ালের যে মোটা বইটা রয়েছে মডার্ন অ্যাপ্রোচ টু ভার্বাল অ্যান্ড নন ভার্বাল রিজনিং, সেখানটা দেখলে কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে। আর এই স্বল্প সময়ের মধ্যে আমি একটা কথা বলবো,
তোমরা ডেসক্রিপটিভ অবজেক্টিভ যাই হোক না কেন, তোমরা এই স্বল্প সময় যেহেতু পাচ্ছ, সেক্ষেত্রে বেটার হয় তোমরা যে কোনো একটা বই, সেটা লুসেন্ট, বিকজ এখন তো আর এনসিইআরটি কভার করা সম্ভব না, যাদের কভার করা নেই তারা লুসেন্ট অথবা গোয়েল, তরুণ গোয়েল, এই দুটো বই দেখতে পারো ফর জিকে পারপাস বা জিএস পারপাস, তাহলে একটা ওভারভিউ তোমরা পেয়ে যাবে। আদারওয়াইজ যদি বেশি সময় থাকতো আমি তোমাদের অন্যরকম প্রসেস বা অন্য মেথড কিন্তু অন্য টাইপের প্রিপারেশন টাইপ কিন্তু আমি তোমাদের বলতাম। এবার চলে আসি ডেসক্রিপ্টিভ যে টেস্ট হয়েছিল 2022-তে, সেখানে কিন্তু 200 মার্কসের টেস্ট হয়েছিল, যার মধ্যে 3টে পার্ট ছিল। ফার্স্টে ছিল জেনারেল স্টাডিজের কোয়েশ্চেন, ছোটো কোয়েশ্চেন, ঠিক আছে, সেখানে 2 এবং 5 মার্কসের কোয়েশ্চেন ছিল। এগুলো মিলে টোটাল কিন্তু 70 মার্কসের টোটাল কোয়েশ্চেন ছিল, 2 and 5 মার্কসের কোয়েশ্চেন টোটাল ছিল, এবং টোটাল এখানে 70 মার্কস বরাদ্দ ছিল। তারপরে অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন ছিল, যেখানে কিন্তু ব্রড কোয়েশ্চেন ছিল, যেখানে এক একটা কোয়েশ্চেন কিন্তু 20 মার্কসের ছিল, ঠিক আছে। ইউজুয়ালি ইউপিএসসিতে 20 মার্কসের কিন্তু কোয়েশ্চেন আসে না, একমাত্র অপশনালসে আসে। তো 20 মার্কসে জেনারেলি তোমাকে 250 থেকে 300-এর মধ্যে লিখতে হয়, ঠিক আছে, ওয়ার্ডসের মধ্যে লিখতে হয়। এরকম তোমাদের 8টা কোয়েশ্চেন দেওয়া হয়েছিল, তার মধ্যে থেকে 4টে কোয়েশ্চেন তোমাদের লিখতে হয়েছিল, অর্থাৎ এখানে কিন্তু চয়েসেস ছিল, ইউ ডু হ্যাভ। হ্যাঁ, তো ডেসক্রিপটিভ টেস্ট ছিল। এবার এই ডেসক্রিপটিভ টেস্টের মধ্যে ডেসক্রিপটিভ যে অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন ছিল, এখানে কিন্তু এই কোয়েশ্চেনগুলো মূলত কারেন্ট ইভেন্টসের ওপরে ছিল, অর্থাৎ কারেন্ট যে আমাদের চারপাশে ইভেন্ট ঘটেছে, অর্থাৎ সোশ্যাল যে ইস্যুগুলো রয়েছে, প্লাস পলিটিক্যাল বলতে পারো, পলিটি রিলেটেড যে কনস্টিটিউশনাল ইস্যুজ, অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারন্যাশনাল রিলেশন, সায়েন্স টেক, এনভায়রনমেন্টাল ইস্যু, ক্লাইমেট চেঞ্জ, এগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন করা হয়েছিল। এবং এর সাথে কিন্তু এসে ছিল, অর্থাৎ 50 মার্কসের এসে ছিল। 4টে এসে দেওয়া হয়েছিল। ইউজুয়ালি ইউপিএসসিতে যেই ফর্ম্যাটটা ফলো করা হয়, 125 মার্কসের এসে আসে, 4টে এসে দেওয়া হয় দুটো সেকশনে, দুটো এসে আসে 125-এর, টোটাল 250। এখানে কিন্তু তার বদলে 50 মার্কসের এসে এসেছিল, এখানেও 4টে এসে দেওয়া ছিল, তার মধ্যে থেকে কিন্তু একটা এসে তোমাদের করতে বলা হয়েছিল। এই এসেগুলো কিন্তু টিপিক্যালি এক্সামিনেশন এসে থেকে একটু ডিফারেন্ট, বিকজ দিজ আর অ্যানালিটিক্যাল এসে। এটা কোনো স্পেসিফিক ইস্যুর ওপরে দেওয়া হয় কিন্তু, ঠিক আছে। সাপোজ ধরো ওয়াটার ডিসপিউট বিটুইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ, বা কারেন্ট ইকোনমিক সিনারিও অফ ইন্ডিয়া, বা লেটস সে শ্রীলঙ্কা ক্রাইসিস, আফগানিস্তান ক্রাইসিস, তালিবান ক্রাইসিস, বা রাশিয়া ইউক্রেন কনফ্লিক্ট। এবার এর পরে তোমাদের যেটা ছিল সেটা হচ্ছে ইন্টারভিউর মধ্যে কী কী ছিল, তোমার পার্সোনালিটি, তোমার নলেজ অ্যাবাউট ইউর সারাউন্ডিং, অর্থাৎ তুমি যে এরিয়া থেকে বিলং করছো তার কালচারাল হিস্টোরিক্যাল যে ফ্যাক্ট রয়েছে সেটা জানা দরকার, ঠিক আছে। এবং তার সাথে তোমার যে ডিস্ট্রিক্ট রয়েছে, যেহেতু এটা ডিস্ট্রিক্ট সেন্টার রয়েছে, ডিস্ট্রিক্ট সেন্টারে তোমার ডিস্ট্রিক্টের সম্বন্ধে ওভারভিউ, অর্থাৎ তোমার ডিস্ট্রিক্টের হিস্ট্রি, তার ব্যাকগ্রাউন্ড, তার কতগুলো সাব ডিভিশন রয়েছে, ক্যাপিটাল রয়েছে, তোমার ডিস্ট্রিক্টে কী কী প্রবলেম রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ তোমার স্টেট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের কী কী প্রবলেম রয়েছে, সেগুলো জানা কিন্তু তোমার দরকার। এবং তার সাথে সবথেকে ইম্পর্টেন্ট যেটা, তুমি কেন সিভিল সার্ভিসে তোমার কেরিয়ার পারসিউ করতে চাইছো, হোয়াই ইউ ওয়ান্ট টু পারসিউ কেরিয়ার ইন সিভিল সার্ভিস, এটা কিন্তু প্রপারলি তোমাকে রেডি করে যেতে হবে, ঠিক আছে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। এবার আসি আমি এই অনলি তোমাদের হাতে 4-5 দিন টাইম রয়েছে, অর্থাৎ আজকে অলমোস্ট 3 তারিখ, 4, 5, 6, হয়তো 3 দিন টাইম রয়েছে। 3 দিনে তোমরা কী করতে পারো? বেস্ট হচ্ছে তোমরা যেটা করবে, ফার্স্ট অফ অল হচ্ছে, দেখো এখন আলাদা করে প্রিপারেশন নেওয়ার কোনো মানে হয় না। তোমরা যেটা করবে, তোমরা নর্মালি ইউপিএসসি যেটা ওদের যে ওয়েবসাইট আছে, অর্থাৎ মেইন ক্যাম্পাসের যে ওয়েবসাইট রয়েছে, সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখানকার প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো নিয়ে ডিসকাস করার চেষ্টা করো। সেখানে 2020 অবধি কোয়েশ্চেন পেয়ে যাবে। আনফর্চুনেটলি 21, 22 কোয়েশ্চেন নেই। আমি 22 কোয়েশ্চেন তোমাদের নেক্সট ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো, অর্থাৎ কালকেই দেখি দেওয়ার চেষ্টা করব। আর তার সাথে সাথে তোমরা কি করবে, মোটামুটি লাস্ট ওয়ান ইয়ারের যে মেজর টপিক যেগুলো রয়েছে, মেজর যে টপিকস বা মেজর ইস্যু বলতে পারো, মেজর যে ইস্যুজ রয়েছে, সেই ইস্যুগুলো কিন্তু দেখার চেষ্টা করো, ঠিক আছে। মেইনলি রাশিয়া ইউক্রেন কনফ্লিক্ট, কোভিড-19 অ্যান্ড ইনফ্লেশন অফ ইন্ডিয়ান ইকোনমি, আনএমপ্লয়মেন্ট, ঠিক আছে। তারপরে ধরো ইন্টারস্টেট রিলেশন, বিভিন্ন স্টেটের সাথে রিলেশন, এটার প্রবলেম, আমাদের বাইলেটারাল রিলেশন নেইবারিং কান্ট্রিগুলোর সাথে, আফগানিস্তান ক্রাইসিস, চায়না তাইওয়ান ইস্যু, ইউএসএ চায়না ইস্যু, ঠিক আছে, অ্যাজ ওয়েল অ্যাজ মিডল ইস্টার্ন যে ইস্যুগুলো চলছে, ব্রেক্সিট, ঠিক আছে। এই ধরনের যে ইস্যু রয়েছে, এই ধরনের ইস্যুগুলো কিন্তু তোমরা একটু দেখার চেষ্টা করো, ঠিক আছে, বিকজ দিস উইল বি বেনিফিশিয়াল ফর ইউ। আশা করি টোটাল ভিডিওতে তোমরা কিছুটা আইডিয়া পেলে। বেস্ট অফ লাক ফর ইউর প্রিপারেশন। তোমরা এক্সাম দাও, আশা করি তোমরা স্ক্রিন টেস্টে উত্তীর্ণ হবে। আমার চ্যানেলে যুক্ত থেকো, নজর রেখো, আরও ভিডিও কিন্তু এই রিগার্ডিং তোমরা পাবে। ধন্যবাদ।